তোমার বাড়ি 100 তলা, একজন গাছতলায় কেন থাকবে? তোমার বস্ত্রের অভাব নাই, কিন্তু একজন বস্ত্রহীন ভাবে রাস্তায় কেন শুয়ে থাকবে? তোমার তো ঘরের অভাব নাই, কিন্তু সারা রাত্রে একটা গরিব মানুষ কেন এই নিশিরার মধ্যে, কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকবে? তুমি তো সিঙ্গাপুর যাও পেটে ব্যথা করলে, তুমি তো থাইল্যান্ড যাও চিকিৎসা করার জন্য, আর হাজারো গরিব মানুষ ধুকে ধুকে রাস্তায় মরছে, একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা পাবে না কেন? আমার নবীও এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা রেজবি হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? রেজবি হয়ে গেছে। যাদের বুঝ পয়দা হয়েছে যে আল্লাহ আছে, নবীও আছে, কিন্তু আল্লাহ আল্লাহ নবীর আইন এই যুগে চলে না, এরকম একদল নাই। এখানে এসে সবাই অনেকেই ধরা খেয়ে তারা কি মনে করে নবী আসছে, আল্লাহ আসছে, আল্লাহ পাঠাইছেন নবীকে মাটির নিচের কথা বলার জন্য, উপরের সমস্যা সমাধানের জন্য আল্লাহ না কোরআন পাঠাইছে না নবী পাঠাইছে। এই মৌলবীরা, এই মোল্লা মৌলবীরা কোথা থেকে মাটির উপরের কথা বলবে কেন? মাটির উপরের কথা বলবে কালমার্কস, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এগুলি হলো উপরের সমস্যা সমাধানের জন্য। ইসলামের সমস্যা সমাধান মাটির নিচের জন্য। যদি উপরের সমস্যা সমাধানের কথা জিজ্ঞাসা করো, কার কাছে জিজ্ঞাসা করবা? কালমার্কসের কাছে। কার কাছে? মাউসুতুনের কাছে। কার কাছে? সক্রেটিসের কাছে। কোন মতবাদ? ডেমোক্রেসি। কোন মতবাদ? সোশ্যালিজম। কোন মতবাদ? ক্যাপিটালিজম, সেকুলারিজম। ইসলাম টিসলাম নিয়া দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আসিও না। একদল আছে কি নাই? নাকি নেই? আপনাদের দেশে তো নেই। ইসলাম মানে নামাজ ভালো পারে, রোজাও রাখে, দাড়িও আছে, টুপিও আছে, কিন্তু মাটির উপর ইসলাম প্রতিষ্ঠিত শুনতেই পারে না, মানতেই পারে না। দেখেন, যদি তাকে প্রশ্ন করি, ভাই নামাজ পড়েন কেন? ঘটনা কি? নামাজ পড়েন কেন? খায় না, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। আয়াত কি আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। কি জোরে বলেন? আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এই আল্লাহ পাক বলছেন না মিয়া, আল্লাহর হুকুম মানবো না, এর জন্য নামাজ পড়ি। যদি বলি ভাই আকিমুদ্দিন, এই কথা কার? আল্লাহ। আকিমুসসালাহ কে বলছেন? তা আকিমুদ্দিন কে বলছেন? তা তুমি আকিমুসসালাহ মানে আকিমুদ্দিন মানো না কেন? তুমি তো কোরআন ও হাদিস অনুযায়ী দিন পালন করো না, বরং তোমার নিজের নফস অনুযায়ী দিন পালন, তোমার সমাজ অনুযায়ী দিন পালন করো, তোমার স্ত্রী অনুযায়ী দিন পালন করো। স্ত্রী বলছে দাড়ি রাখতে পারবে না। কে বলছে? কাজী বাস দাড়ি রাখা যাবে না। তোমার চাকরি বলছে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখা। তো তুমি তো নবীর কথা মানলা না। নবী বলছে অফুল্লাহিয়া, অফুল্লুহা, দাড়িকে লম্বা করো, দাড়িকে বাড়ায়া দাও। নবীর কথা তো মানলো না, তুমি স্ত্রীর কথা মানছো। বুঝাতে পারি সমস্যা নিয়ে এই বিস্তারিত আলোচনা করলে দেখবেন কতজন যে চাকরি থেকে পড়িয়া যাবো, চিন্তাও করতে পারি না। বিশ্বাস করেন না। আকিমুসসালাহটা আমর, আমর নির্দেশ। আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। যে কোরআনের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ আকিমুসসালাহ আয়াত নাযিল করছেন, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। যদি প্রশ্ন করি ভাই এত কষ্ট করিয়া রোজা রাখেন, ক্ষুধার্থ পিপাসায় কলিজা বের হয়ে যায়, তারপরে রোজা ছাড়েন না কেন? বলে ভাই জানেন না আল্লাহ নির্দেশ করছে রোজা রাখার জন্য। বলে কি আয়াত? কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের রোজা, রোজা রাখতে হবে। যদি আমি পাল্টা প্রশ্ন করছি, সেই মাওলাই তো বলছে কুতিবা আলাইকুমুল কিতাল,
অন্যার মোকাবেলা করা তোমাদের ফরজ করা হয়েছে। তা অন্যার মোকাবেলা করেন না কেন? ইতাতামি নাই, ইতাতামি নাই। তুমি দিন বুঝো নাই, তুমি মন করা দিন বুঝছো। তুমি কি দোয়া করছো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মাওলা হে, প্রথম তুমি আমাকে দুনিয়াতে হাসান দান করো। কি দান করো? ওয়া ফিল আখিরাতি হাসান, এবং আখিরাতে কি দান করো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। একই হাসান, দুনিয়াতেও হাসান দান করো, আখিরাতেও হাসান দান করো। আখিরাত হাসান সম্পর্কে জানি, কি জানি? আল্লাহ পাক আখিরাতে জান্নাত দান করবেন। জান্নাত এত বিশাল হবে, খাদ্য এই ধরনের ভেজাল মুক্ত খাদ্য হবে, পেটে বুটবুট করবে না, গুটগুট করবে না, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, অপবাদ নাই, গিবাদ নাই, শিকায়াত নাই, ইফতেজিং নাই, ধর্ষণ নাই, যেখানে নাই চুরি ডাকাতি, যেখানে অসম্মান নাই, ইজ্জত হানি নাই, যেখানে থাকবে নিরাপত্তা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি, উদ্যান এরকম, ঝর্ণা এরকম। এগুলো দুনিয়া, এই আখিরাতের হাসান। কি কথা ঠিক না? একই হাসান তো দুনিয়াতেও চাইছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, এখানে তো নির্দিষ্ট করার নাই মসজিদে হাসান চাই, বা ঘরের মধ্যে হাসান চাই, বা আমার ব্যবসার মধ্যে হাসান চাই, বা ছেলের মধ্যে হাসান চাই। নির্দিষ্ট করছে। আমরা কোথায় আছি? দুনিয়া। বলেন কোথায় আছি? আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ছেলে মেয়ে, স্ত্রী, কর্মচারী, সব কিছু। তার মানে আমার স্ত্রীর মধ্যে হাসান চাই, ছেলের মধ্যে হাসান চাই, মেয়ের মধ্যে হাসান চাই, রাস্তা হাসান চাই, কোর্ট হাসান চাই, জজ কোর্ট হাসান চাই, হাইকোর্ট হাসান চাই, সুপ্রিম কোর্ট হাসান চাই, অর্থ মন্ত্রণালয় হাসান চাই, সব শিক্ষা মন্ত্রণালয় হাসান চাই, সব জায়গায় হাসান চাই। আমার বন্ধুটাকে হাসান চাই, বন্ধু যেন আমার সাথে গাদ্দারি না করে। আমি ব্যবসার মধ্যে হাসান চাই, 2 নম্বর মালকে যেন 1 নম্বর না বলে। আমি কোর্টের মধ্যে হাসান চাই, অবিচার যেন আমার না করা হয়। আমি রাস্তায় হাসান চাই, যেন নিরাপত্তা অবস্থায় ঘরে ফিরে আসি। আমি মালের হাসান চাই, যেন আমার মাল চুরি না হয়। আমার ইজ্জাতের হাসান চাই, আমাকে ইফতিজি এবং ধর্ষণ না করা হয়। তুমি কি দোয়া করছো তুমি নিজেই তো জানো না। সমস্যায় আমি প্রত্যেকটা মুহূর্তে হাসান চাই। হাসান মানে সুন্দর, ভালো, অতি উত্তম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আখিরাতে হাসান চাই, দুনিয়াতে হাসান চাই। তা দুনিয়াতে কেমন হাসান? রাস্তায় বের হতে পারো না কেন? গুন্ডামি হয় কেন? পকেট মাইর হয় কেন? খুন হও কেন? ধর্ষিতা হও কেন? তোমার জানমালের নিরাপত্তা নাই কেন? তোমার টাকা চুরি হয় কেন? সব লুটপাট হয় কেন? কারণটা কি? অথচ জীবনভর দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। যদি দুনিয়াতে হাসান চাও, খুনিরা কেন রাস্তা, এবং যারা অপরাধী না তারা ঢুকে ঢুকে কেন জেলে মরতে থাকবে? অথচ জীবনভর চাইছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। যদি হাসানই চাও তাহলে তুমি ক্ষুধার্ত, একজনের পেট পুড়ে এত বেশি কেন খাবে? তোমার বাড়ি 100 তালা, একজন গাছতলায় কেন থাকবে? তোমার বস্ত্রের অভাব নাই, কিন্তু একজন বস্ত্রহীনভাবে রাস্তায় কেন শুয়ে থাকবে? তোমার তো ঘরের অভাব নাই, কিন্তু সারা রাত্র একটা গরিব মানুষ কেন এই নিশিরার মধ্যে, কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকবে? তুমি তো সিঙ্গাপুর যাও পেটে ব্যথা করলে, তুমি তো থাইল্যান্ড যাও চিকিৎসা করার জন্য, আর হাজারো গরিব মানুষ ঢুকে ঢুকে রাস্তায় মরছে, একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা পাবে না কেন? অথচ জীবনভর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান চাইছো আল্লাহর কাছে। এর কারণ একদিনে চিন্তা করছে হাসান কি জিনিস? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার সিন কাফ র, সাকার নামে জাহান্নামে প্রশ্ন করা হবে কোন জিনিস তোদেরকে নিয়ে আসছে এই সাকার নামে কঠিন জাহান্নামের মধ্যে? কেন আসছো? কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম
নামাজ পড়তাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়া এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ নামাজ না পড়া। আমি আশ্চর্য হয়ে যাই আজান দেওয়ার পরে যেই সমস্ত মানুষগুলি নামাজ পড়ে না, আমি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যাই যে জানেন আজানের পরে নামাজ না পড়ে থাকি কিভাবে, এই সাহসটা কি? যেখানে ডাইরেক্ট আল্লাহ পাকের আদেশ, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইতো আমি বাদাম ফুটতাম, আজান হইতো আমি ব্যবসা করতাম, আজান হইতো আমি বন্ধু বান্ধবের সাথে চাকরি চালানোর মধ্যে লিপ্ত থাকতাম, আজান হইতো আমি খেলাধুলার মধ্যে ভক্ত থাকতাম, বুরুক্ষারি করতাম না। কিসের আজান, কিসের নামাজ? একজন জাহান্নামে চলে আসছে। আর একটা কারণ কি, আমি তো পেট পুড়ে খাইতাম, কিন্তু পাশের বাড়ির গরিব ধুকে ধুকে মরছে, তাকে এক লোকমা খাওয়ার ব্যবস্থা করি নেই। আমার মেয়ের বিবাহ তো সিঙ্গাপুর থেকে বাজার করেছি, কিন্তু পাশের গরিব মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত তার সাথে দেওয়ার ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু একটা কাপড়ের ব্যবস্থা করিনি। আমার মেয়ের বিবাহ তো লক্ষ কোটি টাকা খরচ করেছি, কিন্তু পাশের বাড়ির গরিব মিসকিনের মেয়েটা উঠাবার জন্য মাত্র 5 জন লোকের ছিল, কিন্তু তাদেরকে খানা দিতে পারেনি। আমার তো ঘরের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র শীতের মধ্যে কাঁপতাইছে, কিন্তু চালের ব্যবস্থা করি নেই। আমার বস্ত্রের কোনো অভাব ছিল না, প্রতিদিন বস্ত্র পরিবর্তন করেছি, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ঠান্ডার মধ্যে কটকট করে কাঁপতাইতেছিল, কিন্তু একটা প্যান্ট একটা সোয়েটারের ব্যবস্থা করতে পারিনি। বললাম না কোনো মুসকিন অকুন্না না খুদু মা হয় দিন। এবং যারা ক্ষুধাগ্রহী, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করে নাই, বরং ধ্বংস করার চেষ্টা করছে, আমরা তাদের দল করছি।